Hi friends, this is Debolina and welcome back to my YouTube channel Debolina's Creation. শ্রাবণ মাসের সোমবার। তো গুড মর্নিং সবাইকে। ভিডিওটা স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকুন। সো গাইস দেখো, আজকে আমার বাড়ির বাৎসরিক শিব পুজো। তো পুজোর প্রিপারেশন চলছে, তো এখন চলছে, এখনো শুরু হয়নি। তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি, চলো। তো এদিকে দেখো, মন্দিরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। শ্রাবণ মাসের সোমবার আমাদের বাৎসরিক পুজো হয় মন্দিরে। এছাড়াও শিবরাত্রির দিন হয় আর নীল পুজোর দিন হয়। শিবরাত্রিতেও ব্রাহ্মণ আসে পুজো করতে, নীল পুজোতেও ব্রাহ্মণ আসে পুজো করতে, আর শ্রাবণ মাসেও আসে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্যান্ডেল হয়েছে বাড়িতে, ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে প্যান্ডেল দেখো, কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে। এটা বসার জায়গার প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা হচ্ছে খাবার জায়গায়। তো চেয়ার টেবিল এখনও পাতা হয়নি, কারণ রাতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়েছে, আর পুজোটা হবে সকাল থেকে বিকেল পর্যন্ত, আর খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। তো কেমন হয়েছে প্যান্ডেলটা কমেন্ট করে জানাবে। এদিকে দেখো, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে মন্দিরটাকে পুরো সাজানো হয়েছে, লোক এসেছিলো সাজাতে। আর আমাদের শুধু দেখো শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ 3খানা, বড় মেজ ছোট, আর বড় একটা শিব ঠাকুরের বিগ্রহ আছে, বা মূর্তি বলতে নেই, বিগ্রহ। এদিকে দেখো ফল ঠল কাটা হচ্ছে, পুজোয় এখনও ঠাকুরমশাই আসেনি, আসবে। আর এদিকে দেখো শিবলিঙ্গটা কত বড় আমাদের, এখনও ঘট পাতা হয়নি, কিন্তু ঘটটাকে রেডি করে রেখেছে, ঠাকুরমশাই আসলে ঘট পাতবে। 3খানা শিবলিঙ্গ আর ওই বড় একটা শিব ঠাকুরের মূর্তি বা বিগ্রহ। তোমাদের বোঝার জন্য মূর্তি বলছি বারবার, যাই হোক। তো এই শ্রাবণ মাসে আমাদের মানে 3বার মন্দিরে শিব পুজোর জন্য ব্রাহ্মণ আসে। একটা হচ্ছে শিবরাত্রি, একটা হচ্ছে নীল পুজো, আর শ্রাবণ মাস। তো দেখো 108টা নৈবেদ্য দেওয়া হচ্ছে, 108খানা নৈবেদ্য, 7খানা নৈবেদ্য, আর 5টা নৈবেদ্য, আর একটা নৈবেদ্য, আর বাকি ফল মিষ্টি যেরকম দেয় শিব পুজোয়, গোটা ফল কাটা ফল। আমি সোমবারে সবুজ চুড়ি পরি, আর শ্রাবণ মাসে সোমবারে আর সবুজ শাড়ি পরেই পুজো দিই। তো এই শাড়িটা নতুন, তো এই শাড়িটা পরে আমি পুজো দিচ্ছি। এই শাড়িটা স্বাদে পেয়েছিলাম আমার স্বাদের অনুষ্ঠানে, কে দিয়েছিল অতটা মনে নেই। যাই হোক, ঠাকুর মশাই চলে এসছে, পুজো করতে বসে গেছে। এদিকে মাইক আনা হয়েছে গান বাজানোর জন্য, ঢাকও আনা হয়েছে, তোমরা ঢাকের আওয়াজ পাবে। তো শ্রাবণ মাসের পুজো শুরু হয়ে গেছে। যে শিবলিঙ্গে ঘট পেতে নিল। কেমন লাগছে আমাদের শিবলিঙ্গটা আর ঘরটা কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক কিছু আনা হয়েছে, মা বাজারে গেছিলো, অনেক ফল মিষ্টি এনেছে, ফুলের মালা টালা, যা যা লাগে আর কি। তো লোক খাওয়ানো হবে রাত্রিবেলা, পুজো শুরু হয়েছে 11টার থেকে বিকেল পর্যন্ত। এই যে ঢাকিয়ালা ঘুমাচ্ছে, খালি ঘুমাচ্ছে আর বাজাচ্ছে না। যাই হোক, এদিকে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এদিকে আমি খুব সিম্পল সেজে নিয়েছি। সকালবেলা তো অত কিছু সাজার নেই, জল ঢালবো, তাই জন্য সবুজ শাড়ি আর সবুজ চুড়িটা পরতে হয়, তাই পরেছি। আর এদিকে বাইরে দেখো 2খানা ঘট পাতা হয়েছে, দ্বার ঘট। এইদিকে একটা ডাব দিয়ে ঘট, আর ওদিকে একটা ডাব দিয়ে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো এই দেখো, এদিকে আমার ছেলেও বসে পড়েছে পুজোয়। তো কেমন হচ্ছে সব পুজো কমেন্টের মাধ্যমে জানাবে। মা বসেছে, ছেলে বসেছে। তো আমাদের প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওর মানে পুজোর কিছুদিন আগে শরীরটা একটু ভালো হয়েছে আর কি। বিছানাতেই ছিলাম, সবাই বাড়ির সবার শরীর খারাপ। তো চলো, আমি বলে বলে আনতে পারলাম না। আমি চুড়ি না, ও বিকাশ বুড়ো মানুষদের পছন্দ করবে কেন? না করবে না, কিছু আনতে গেছে, যাই গিয়ে ওম শ্রী কণ্ঠ পুনঃ নমঃ অনন্ত। এখানে বসে লাভ নেই, ধোয়া উঠছে এত।
ঢাকি লাগবে না আমাদের, আমাদের ঢাকি হয়ে যাবে আর ঢাকি নিয়ে নেবে। এদিকে দেখো পুজোয় তো অনেকক্ষণ আগে বসেছে, বড় একটা বেলপাতার মালা দিয়েছে, রজনীগন্ধার মালা, আকন্দ ফুলের মালা আনা হয়েছে। যখন শিবলিঙ্গে জল ঢালা হবে তখন আকন্দ ফুলের মালা দেওয়া হবে। আর ওই যখন শিবলিঙ্গে আঁকতে হয় ওটা হচ্ছে কেশর চন্দন, অশ্বগন্ধা বলে। ওই দেখো শিবলিঙ্গে কেশর চন্দন এঁকে নিয়েছে, ধুতর ফুল, নীল ফুল, আকন্দ ফুল, বেলপাতা, যা যা দেওয়ার নিয়ম সব দেওয়া হয়েছে এখানে। আর নৈবেদ্য দই মিষ্টি তো অনেক আনাই হয়েছে। তো সব আয়োজন বাবা, দাদা আর মা মিলে করেছে। এদিকে দেখো এটা আমার বাড়ির অনেক পুরনো মন্দির, এখানে শীতলা পুজোটাই প্রথম হতো। তো শীতলা পুজো 106 বছরের পুরনো, সেই পুজোটাও তোমাদেরকে শেয়ার করব। জ্বরের মধ্যে করা হয়েছে তো তাই ভিডিওটা এডিট করা হয়নি। এদিকে দেখো মা এখানে দুধ গঙ্গার জল ঢেলে নিচ্ছে, ঘি মধু সব মাখানো হয়েছে। সবটা তো ভিডিওতে তোমাদের সামনে আনা সম্ভব না, কারণ আমার ছেলে ছোট, আমার মার খুব সমস্যা হয়, একা হাতে ছেলেকে রাখি তো আমি মানে অতটা কিছু করতে পারি না, কারণ শরীরটা আমার ভালো ছিল না। যাই হোক, তাও মা মানে শরীরটা খারাপ না থাকলেও মাই করে, কারণ মায়েরা কোনো কাজ করতে দেয় না সেরকমভাবে মেয়েদের। তো বাবার বাড়িতে আছি বলে একটু মানে হেল্প পাচ্ছি মার কাছে, তাই ছোট ছেলে নিয়ে খুব একটা অসুবিধা হয় না, কারণ বাবা মা দাদা আছে বাচ্চাকে রাখার জন্য, খাওয়ানোর জন্য, সব করে। যেটা সত্যি কথা সেটাই বলতে হবে, মিথ্যা কথা বলে তো লাভ নেই। যাই হোক, এখানে শিবলিঙ্গে মা এই যে মা যে পুজো দিচ্ছে না, বারবার ছেলের কাছে যাচ্ছে, খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, দেখাশোনা করছে, আবার পুজোর কাজও করছে, কারণ মারা সবই পারে। এদিকে দেখো আমি শিবলিঙ্গে জল ঢালছি। সবুজ শাড়ি পরার নিয়ম, শ্রাবণ মাসে অবশ্যই সবুজ শাড়ি পরতে হয়, নাহলে শ্রাবণ মাস করার কোনো মানে হয় না, এটাই শিব পুরাণে লেখা আছে। তাই শ্রাবণ মাসের সোমবারে শিব পুজো করতে গেলে সবুজ শাড়ি পরতে হয়, শুধু চুড়ি পরলে হয় না, শাড়িটাও পরতে হয়, এটাই নিয়ম। আমি তো নিয়ম জেনেই বললাম তোমাদেরকে। যাই হোক, কে কেমনভাবে নেবে সেটা পরের কথা, এটাই আসল নিয়ম। নিয়ম করে পুজো দিলে ফলটা পাওয়া যায় আর কি। মনে ভক্তি তো অবশ্যই দরকার, না পাইলে সবুজ শাড়ি তখন অন্য শাড়ি পরতে হবে। যাই হোক, অনেক লাস্টে দিও, নাহলে ভরে ওটা পড়ে যায়। দেখো ঢাক বাজছে, আশা করি তোমরা আওয়াজ পাবে। ঢাকও আনা হয়েছে আর সাউন্ড সিস্টেম মানে গান বাজানোর মাইকও আনা হয়েছে, আর প্যান্ডেল ট্যান্ডেল করে মানে বড় করেই শিব পুজো হয়। 300 লোক বলা হয়েছে, এবার পুজোয় তো 300 লোক বললে তো 300 লোক আসে না, মানে বেশি আসে। যাই হোক, পুজোয় কী কী আইটেম হয়েছে সব বলবো তোমাদের, চলো। বিশেষকরম বিশালধরম পূর্ণভাবে শিব জগৎ। এদিকে দেখো অঞ্জলি দেওয়া হচ্ছে, পুজো হয়েছে, এখন অঞ্জলি দেবে, তারপরে আরতি হবে, তারপরে যজ্ঞ হবে। পুজোটা অনেক সময় ধরে হয়, কারণ অনেক সময় লাগে পুজো করতে, কারণ আরতি হয়, পুজো হয়, যজ্ঞ হয়, যজ্ঞতেও তো অনেক সময় লাগে। যাই হোক, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
যে বললাম না এখন আরতি হবে, তাই এখন আরতি চলছে। পঞ্চপ্রদীপ, ধূপ ধুনো, কর্পূর, পাখা, পিতলের পাখা আছে, সেই দিয়ে আরতি হবে, সব দিয়ে করবে। দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটার সঙ্গে থাকো তোমরা সবাই। এদিকে দেখো পুজো হয়েছে, আরতি হয়েছে, অঞ্জলি হয়েছে, যজ্ঞ শুরু হয়েছে। বেলকাঠ দিয়ে যজ্ঞ হয়, বেলকাঠ দিয়েই নিয়ম যজ্ঞ করার। ওই আম কাঠ ফাম কাঠ ওই সব দিয়ে নিয়ম না, এটাই নিয়ম বেলকাঠ। তোমাদেরকে সব কিছু শেয়ার করি তাই বললাম। ঘি, মধু, বেলকাঠ, বেলপাতা, এইসব বেলপাতা, জগডুমুর, দুধ, কলা এই দিয়েই যজ্ঞ হয়। এভাবেই আদি যুগ থেকে যজ্ঞ হয়ে আসছে। কি করবি ওরে? একটা আকন্দর মালা তুই দে, একটা কাকু দেবে একটা। আচ্ছা, সমন্বিত স্নানীয় উদকং নমঃ শিবায় পশুপতায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দাঁড়াও মালাটা দেবে। ওই যে বেলপাতা দিয়ে নাও আগে। ওম ত্রম্বকং সদময় সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমণ্ডলং নিত্যনিত্যং ঈশ্বর সসন্দন সুবলভদ্রং। নমঃ শিবায় পশুপতায় নমঃ। ত্রম্বকং সদময় সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমণ্ডলং নিত্যনিত্যং। রাতের মেনু দেখো কি হয়েছে। এখানে পোলাও হয়েছে, পোলাওটা খুব ভালো হয়েছে। পোলাও, আলুর দম, চাটনি, আমের চাটনি, পায়েস। ওদিকে নানপুরি হয়েছে, নানপুরি আর চানা মশলা। শুধু পোলাও, আলুর দম, চাটনি, পায়েস হয়নি, তার সাথে নানপুরি, চানা মশলাও হয়েছে। আর অনেক লোক খেয়েছে, বললাম না 300 লোক বলা হয়েছে, আর কত খেয়েছে তা জানি না। এদিকে দেখো টেবিল চেয়ারে সবাই খেতে বসেছে, খাবার খুব ভালো হয়েছিল। এদিকে দেখো রাতে আমি লাল শাড়ি পরেছি আর সকালবেলা সবুজ শাড়ি। যেটা বলছিলাম, খাবার খুব টেস্টি হয়েছিল আর খাবার অনেক বেশি হয়েছিল, কারণ 300 লোক বললে বাবা না 350-400 লোকের আয়োজন করে। এতে কি হয়, খাবারটা বেশি থাকে আর নিশ্চিন্তা থাকা যায়, যত লোক আসলে আসুক। ওই খাওয়া দাওয়াগুলো খুব টেস্টি হয়েছিল, স্পেশালি নানপুরি, চানা মশলা, আলুর দম আর পোলাওতে না অনেক ঘি দেওয়া হয়েছে, তার জন্য খুব ভালো টেস্ট হয়েছে। ঘি, দুধ দিয়েছে, প্রচুর দুধ দিয়েছে আর জাফরানও দিয়েছে। খাওয়ালে আমার বাবা বলে খাওয়ালে মানুষকে মন থেকে খাওয়াতে হয়, তাহলে খাওয়ার ভালো হয়। আর জিনিস যেমন তোমার সামর্থ্য তার থেকে বেশি কিছু জমিয়ে আর
মানে আমার বাবা করে এই অনুষ্ঠানটা, বাবা আর দাদা। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।